অন্যান্য জেলার মতো খুলনায়ও দেখা দিয়েছে জ্বালানি সংকট। এ নিয়ে ভোগান্তিতে পড়েছেন মোটরসাইকেল আরোহী এবং গাড়ি চালকরা। দর্শক, এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে খুলনা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রকিবুল ইসলাম মতি। মতি, পেট্রোল পাম্পগুলোতে জ্বালানি সংকট নিয়ে আপনার কাছে কি তথ্য আছে? মোটরসাইকেল আরোহী এবং গাড়ি চালকরা কি বলছেন? ভুলিয়া মোটরসাইকেল বা তেল নিতে যারা আরোহী তারা কিন্তু বলছেন যে তারা বিভিন্ন তেল পাম্পে যে কিন্তু তারা তেল পাচ্ছেন না, এবং তাদের যে চাহিদা আছে সেই চাহিদা মতো কিন্তু তারা সেই তেল পাচ্ছেন না। এবং আমরা কিন্তু খুলনার অনেক পাম্প স্টেশনে গিয়েছি, তার মধ্যে কিন্তু এই এখন যে পাম্পটিতে দাঁড়িয়ে রয়েছে খুলনা মেট্রোপলিটন ফিলিং স্টেশন, এই একটি মাত্র পাম্পে কিন্তু এখানে তেল দেওয়া হচ্ছে এবং পেট্রোল এবং অক্টেন তারা দিচ্ছেন, অন্য অন্য তেল তারা আপাতত বন্ধ রেখেছেন। তারা বলছেন যে দীর্ঘ লাইন কিন্তু দেখতে পাচ্ছেন যে এই যে তেল নিতে আসা যারা গ্রাহকরা রয়েছেন তারা কিন্তু অপেক্ষমান অবস্থায় রয়েছে। তারা বলছেন যে তাদের যে চাহিদা মতো যে তেলের রয়েছে সেই চাহিদা মতো তারা তেল দিচ্ছে না। তারা বলছে যে রেশনিং পদ্ধতিতে বা সরকারের যে পদ্ধতিতে তেল দেওয়ার কথা বলেছেন তারা কিন্তু সেই পদ্ধতি তারা তেল দিচ্ছেন। তারা 2 লিটার করে কিন্তু পেট্রোল এবং অকটেন দিচ্ছেন, এবং প্রাইভেটের জন্য তারা কিন্তু 10 লিটার তেল দিচ্ছেন। এবং এস্টেটে ভারী যানবাহন যেগুলো রয়েছে, যে সরকারি নির্দেশনা রয়েছে সেই তেল কিন্তু তারা দিচ্ছেন। কিন্তু সেই তেল পেয়ে কিন্তু যারা গ্রাহক যারা আছেন তেল দিতে তারা কিন্তু অসন্তোষ প্রকাশ করছেন, এবং বিশেষ করে যারা মোটরসাইকেলে যারা তেল দিচ্ছেন তারা কিন্তু মাঝে 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 বিরূপ প্রতিক্রিয়া দেখা দিচ্ছে, এবং তারা কিন্তু এক প্রকার বিভিন্ন পেট্রোল পাম্পের সাথে কিন্তু তর্ক বিতর্কে জড়িয়ে যাচ্ছেন, এবং একটা গ্যাঞ্জামের সিস্টেম আমরা কিন্তু দেখেছি অনেক পাম্পে কিন্তু এরকম হচ্ছে। তেল পাম্প মালিকদের সাথে আমরা কথা বলেছি, তারা যে বিষয়টি আমাদেরকে জানিয়েছে তারা বলছেন যে তাদের চাহিদা মতো তেল না পাওয়ার কারণে কিন্তু তারা তাদের যে গ্রাহককে যে তেল দেওয়ার যে বিষয়টি তারা সেই জন্যই দিতে পারছেন না। তাদের প্রত্যেকেরই বলছেন যে তারা 10,000 লিটার চাহিদা দিলে তারা কিন্তু তেল পাচ্ছেন মাত্র 3,000 লিটার, যার কারণে তাদের যে তেলের যে পর্যাপ্ত যে চাহিদা সেই চাহিদা তারা পূরণ করতে পারছেন না। তারা এক ধরনের আশঙ্কা প্রকাশ করছেন, এবং তারা বলছেন যে এই তেল যদি না পাওয়া যায় তাহলে কিন্তু এর পরবর্তীতে এক ধরনের বিশৃঙ্খলার সৃষ্টি হবে, এবং তেল পাম্প অন্য অন্য তেল পাম্প যেগুলো বন্ধ রয়েছে, এই যে তেল পাম্পটি খোলা রয়েছে এই তেল পাম্পও কিন্তু বেশি সময় পর্যন্ত তারা খোলা রাখতে পারবে না, এবং এটাও কিন্তু তেল প্রায় শেষ পর্যায়ের দিকে চলে এসেছে এবং তারা তেল বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা করছেন। এদিকে আমরা তেল পাম্প মালিক যারা ওনার অ্যাসোসিয়েশন আছে তাদের সাথে আমরা কথা বলেছি, তারা আমাদেরকে যে বিষয়টি জানিয়েছে তারা বলছেন যে সরকারের সুনির্দিষ্ট যে কাজটি তারা কিন্তু ঠিকমতো করছেন না। তারা বলছেন যে সরকার বলছেন তেল আছে, কিন্তু যদি ডিপো গুলোতে যাওয়া হচ্ছে সেই ডিপো গুলোতে কিন্তু তারা সেই তেল কিন্তু পর্যাপ্ত পাচ্ছে না বলে তারা অভিযোগ করছেন, এবং বলছেন যে এই যে তাদের যে তেল পাম্প গুলো যে বিশৃঙ্খলা হচ্ছে এই বিশৃঙ্খলা কিন্তু তারা তাদেরকে জেলা প্রশাসনের পক্ষ থেকে এবং সরকারের কিন্তু তাদের কাছে বলছেন যে সরকার তাদেরকে যে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা করার জন্য কিন্তু তারা দাবি জানিয়েছেন। আমরা যদি কথা বলতে চাই যে আসলে এই যে তেল নিতে আসা যারা গ্রাহক আছে তাদের সাথে, ভাই আপনারা কি আপনারা যে তেল দিতে আসছেন তা আসলে কি পর্যাপ্ত তেল পাচ্ছেন? না, না, পর্যাপ্ত তেল পাচ্ছি না। আমার গাড়ি মাইলেজ 30 কিলোমিটার। আমার বাসায় একবার আপ ডাউন করতে 200 টাকা তেল দিচ্ছে। আপ ডাউন করতে আমার 200 টাকা তেল শেষ। আমার গাড়ি বাসা থেকে নিয়ে আসার সময় আমার নেক্সট টাইম গাড়ি থেকে নিয়ে আসতে হবে, এরকম পরিস্থিতি। শুনছিলেন যে আসলে যে গ্রাহক তারাও কিন্তু ক্ষোভ প্রকাশ করছেন যে আসলে যে তাদের যে চাহিদা সেই চাহিদা কিন্তু তারা তেল পর্যাপ্ত পাচ্ছে না। এদিকে আরেকটি বিষয় জানিয়ে রাখি, তারা যে মালিক পক্ষ যারা আছেন তারা কিন্তু একটি বিষয়ের উপরে খুব গুরুত্ব দিয়ে বলেছেন যে তারা বলছেন যে তেল পাম্প গুলোতে তারা নিরাপত্তার বিষয়টি বারবার ইস্যু করছেন, এবং তারা বলছেন যে তাদের তাড়াতাড়ি করে এই তেল পাম্প যেগুলো রয়েছে তেল পাম্প গুলোতে সরকারের পক্ষ থেকে যেন সেই তেল পাম্প যেন নিরাপত্তা ব্যবস্থা করা হয়, যেন বিশৃঙ্খলা বা বন্ধ যেন না হয় সেই বিষয়টিকে গুরুত্ব দিয়ে তারা কিন্তু সরকারের কাছে আবেদন জানিয়েছে। মুনিয়া, আমার কাছে খুলনা থেকে তেল পাম্পের যে অচল অবস্থা বিরাজমান রয়েছে তার সর্বশেষ এই খবর ছিল। মুনিয়া। মতি, আপনাকে ধন্যবাদ।